হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কর্তা দাদু কর্তা দিদার বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে ননির বাবা এসে ননির আর প্রত্যয়ের বিয়ের প্রস্তাবটা দিয়েই দেয়। তখন অবশ্য কর্তা দিদা বলে, আপনি জানেন না কর্তা মশাই, প্রত্যয় দাদু ভাইয়ের কাকে পছন্দ? ঋতুকে, তাই এখন কোনো রকম কোনো কথা ওনাদেরকে দেবেন না। আর এদিকে কর্তা দিদা বলে যে দেখো, আমাদের এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে কাল না হয় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এদিকে রাধিকার সাথে কর্তা দাদু হেসে কথা বললে কর্তা দিদার মনে একটু রাগও হয়। এদিকে ঋতু দরজায় দাঁড়িয়ে কাঁদতে থাকলে কথা বলে, দরজায় দাঁড়িয়ে কাঁদলে কি হয় তুই জানিস? ঋতু বলে, হ্যাঁ জানি, দূরে বিয়ে হয়, পশ্চিমবঙ্গ থেকে দূরে আমি বিয়ে করে চলে যাব। তারপর নীলাদ্রি জুনি এসে জিজ্ঞাসা করে, বলে কি হয়েছে? ঋতু বলে, অফিসার সরকার তো বিয়ে করে নিচ্ছেন। তখন কথা বলে জুনি বলে, সে তো তোর বন্ধু, বন্ধুর বিয়েতে খুশি হওয়া উচিত। আর এদিকে ননি তার বাবা মা পিসিয়াকে একা দেখতে পেয়ে পাকড়াও করে, বলে আগে ছেলের মাকে রাজি করাতে পারলে সব রাজি হবে। যদিও পিসিয়া সেখান থেকে কেটে পড়ে। এদিকে প্রত্যয়ের পিছু কিছুতেই ননি ছাড়ে না। প্রত্যয় বলে, দেখুন আমি আপনার প্রাণনাথ নই, আমি অন্য কারো প্রাণনাথ, আপনার বাবা মাকে সেটা গিয়ে বোঝান। এদিকে ঋতু রাগ করে থাকলে প্রত্যয় কথার বাগান থেকে অনেকগুলো গোলাপ নিয়ে আসে আর ঋতুর মান ভাঙানোর চেষ্টা করে। বলে, আমি পুলিশ হতে পারি, কিন্তু আমি আপনার কাছেই অ্যারেস্ট হতে চাই। আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমিও কেঁদে ফেলবো। আর এদিকে এভি যখন কেক বানানোর জন্য ব্যাটার রেডি করতে থাকে, তখন কথা তার সামনে চলে এলে কথার মুখে সেই ব্যাটারটা ছিটকে যায়। আর কথা একটু রাগও করে, বলে, এটা আপনি কি করলেন? আমি কত সুন্দর করে আজকে সাজলাম, দিলেন তো আপনি আমার সাজটা নষ্ট করে। একটু রাগও করে, আবার একটু কান্নাও শুরু করে দেয়। তখন এভি বলে, তুই এমন করছিস যেন কি হয়ে গেছে। আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপর এভি তার নিজের হাত দিয়ে পরিষ্কার করে দেয়, এমনকি কথার ঠোঁটে লেগে থাকা ওই ব্যাটারটা এভি নিজেও খেয়ে নেয় আর বলে, টেস্টটা কিন্তু পারফেক্ট। বেশ সুন্দর একটা মিষ্টি মুহূর্ত আপনারা কথা এভির মাঝখানে দেখতে পারবেন। আর ঠিক সেই সময় ছোটকা চলে আসে। তারপর কথা লজ্জা পেয়ে চলে গেলেও এভি খুব রাগ করে, বলে তুই আর টাইম পাস না সব সময় অসময়ে চলে আসিস। তখন ছোটকা বলে, হ্যাঁ অসময়ে এসছি বুঝতে পারছি, কথাকে এরকম লজ্জা পেয়ে যেতে দেখে খুব ভালোই লাগলো, কিচেনে রোমান্স হচ্ছে। তারপরে এভি বলে, তুই যা তো এখান থেকে। আর খুব রাগ করে যে অসময়ে ছোটকা সবসময় ব্যাগড়া দেয়। এদিকে মেজমা তিলককে বলে, সন্ধ্যাবেলায় অনুষ্ঠানে ব্যস্ত সবাই থাকলে এভির ঘরে 50 লাখ টাকা আছে, নিয়ে কেটে পড়বেন। আর এদিকে প্রান্তিককে ফোন করে চিত্রা বলে যে আমি টাকাগুলো সরানোর ব্যবস্থা করছি। প্রান্তিক, তুমি বাইরে থেকে এমন প্রেসার ক্রিয়েট করবে যাতে ওরা কখনোই টাকা শোধ করতে না পারে, সারা জীবন যেন কথা আর অগ্নিব কষ্টে থাকে। আর সন্ধেবেলা গুহবাড়িতে পার্টি শুরু হয়ে যায়। ছোটকা অ্যানাউন্সমেন্ট করে এভি রেনবো কেক তার ঠাম আর তার কর্তা দাদুর জন্য বানায়। কথা খুব খুশি হয়, বলে আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, দাদু নাতি একসাথে আনন্দ করছে। কথা খুব খুশি হয়, বাড়ির প্রত্যেকে সবাই খুবই খুশি হয়, আনন্দ করে। আগামী পর্বে দেখবেন কথা এভি নাচ করে, এমনকি কায়দা কানুনের সবাই খুব সুন্দর ডান্স পারফরমেন্স করে বিবাহ বার্ষিকী উপলক্ষে। কিন্তু তারই মাঝে এভি সুটকেস দিয়ে আসে আর কথাকে বলে, এখানে যে 50 লাখ টাকা ছিল সেটা আর নেই, চুরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট।